সেই বিষয়ে নানা ধরনের মতপার্থক্য দেখা দিচ্ছে, সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে। সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের রূপরেখা আজ আমরা ঐক্যমত্য কমিশনে জমা দিয়েছি। আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি ফেসিবাদী এবং স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে সামনের যে নির্বাচন, সে নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কারগুলোকে বাস্তবায়ন যোগ্য এবং বাস্তবায়নের যে পন্থাগুলো আছে সে ব্যাপারে একমত হয়ে নির্বাচনের দিকে অগ্রসরের হওয়ার কথা আমরা উত্থাপন করেছি। সেক্ষেত্রে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে সে দলগুলোর কাছে আমাদের বক্তব্য হলো, সংস্কারকে কোনো বায়বীয় তত্ত্বের মধ্যে অপ্রয়োগযোগ্য অবস্থায় ফেলে রাখার পক্ষপাতী আমরা নই, বরং বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণকে মাথায় রেখে বাংলাদেশ রাষ্ট্রটিকে ঢেলে সাজাতে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মৌলিক সংস্কার রূপরেখার মধ্যে আমরা হাজির করেছি। সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে এবং সেগুলো অবশ্যই বাস্তবায়নের মধ্য দিয়ে সামনের নির্বাচনের দিকে আমরা অগ্রসর হতে পারি। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটা কীরকম হতে পারে সে ব্যাপারে আমরা আমাদের লিখিত প্রস্তাবনা কমিশনের কাছে উত্থাপন করব। পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে, আমরা সেটা উত্থাপন করব এবং এই সংস্কার কার্যক্রমগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যায়, তার প্রক্রিয়া কি হতে পারে সে ব্যাপারে এখনও পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সঙ্গে আমাদের কোনো আলাপ আলোচনা হয়নি। আমরা এতদিন পর্যন্ত বাংলাদেশের যে বর্তমান সংবিধান, যা স্বৈরতান্ত্রিক এবং ফেসিবাদী কাঠামোতে ভরপুর, তার বাইরে এসে নতুন একটি সংবিধানের কথা বলে এসেছি। সেই নতুন সংবিধানকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে তাদের উপরে অর্পিত দায়িত্ব যা থাকবে তার মধ্য দিয়েই সংবিধান নতুন করে লেখা প্রয়োজন, নতুন সংবিধান প্রণয়ন করা প্রয়োজন। সেজন্য অবশ্যই রাজনৈতিক ঐক্যমতের দরকার রয়েছে। সে বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনের সামনের দিনেও আমরা আলোচনা করব।